হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ রান্না করব দেশি মুরগির পাতলা ঝোল। তাই প্রথমে মুরগিটা পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। রান্না করার জন্য প্রথমে তেল দিয়েছি, 2 কাপ পেঁয়াজ দিয়েছি, 3টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 6টা এলাচ, 4টা লবঙ্গ দিয়েছি। এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এখন দেব 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন রসুন আদা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যেন রসুন আদার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি, 1 চামচ লবণ দিয়েছি। এখন গুঁড়া মশলা হলুদ দিয়েছি 1 চামচ, জিরা 1 চামচ, লাল মরিচ 1.5 চামচ। মরিচটা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। বেশি ঝালের জন্য গোলমরিচ ব্যবহার করতে পারেন। আমি কিছুক্ষণ মশলাটা রান্না করব। এখন মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো ভালো করে মশলার সাথে মেখে নেব। আমি এখন পানি অ্যাড করব না। মাংস থেকে যা পানি বের হবে সেগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে মাংসগুলো নেড়ে দিতে হবে, যেন নিচে না লেগে যায়। আপনারা আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেখছেন আমার মাংসটা কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল উঠতে শুরু করেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি আগে ভেজে রেখেছি আলু, সেগুলো এখন অ্যাড করে দিয়েছি মাংসের সাথে। এখন ফুটন্ত গরম পানি দিয়েছি 2 কাপ। কিছুক্ষণ রান্না করব, 20 মিনিট। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, যেন মাংস নিচে দিয়ে না লেগে যায়। এখন দিয়েছি গরম মশলা আর ভেজে রাখা জিরার গুঁড়া। নামানোর আগে ভেজে রাখা জিরা গুঁড়া দিলে মাংসের ঘ্রাণ ভালো লাগে। আমার মাংস প্রায় হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট পরে মাংস আমি নামিয়ে নেব। মাংস রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। এখন পরিবেশন করব। দেশি মুরগির পাতলা ঝোল আপনারা ভাতের সাথে খেতে পারেন, পোলাওর সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। অনেক মজা। তো আমার ভিডিও যারা দেখছেন সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন।